রব বলতেছেন লাইলাতুল কদরি খাইর মিন আলফি শাহর। খাইর আমার ভাষার খায়ের না তো, কার ভাষার খায়ের বলেন? কার ভাষার? আল্লাহর ভাষায়। আমার ভাষার খায়ের আর আল্লাহর ভাষার খায়ের, এটাকে আমি বুঝাইতে পারবো না, আমার কাছে কোনো ভাষা নেই। মুহতারাম হাজিরিন, এই ইবাদতের জন্য আরবি মাস লাইলাতুন নিসফ মিন শাবান, আমাদের দেশে শবে বরাত বলে চিনে। এই রাত্রের ইবাদত করার জন্য ইংরেজি মাস লাগে না বাংলা মাস? কি মাস লাগে? শাবান আল মুআদ্দাম। আরবি মাস লাগে শাবান আল মুআদ্দাম। এই মাসের পুরাপুরি নাম শাবান আল মুআদ্দাম। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মুসলমানদের সমাজে মুসলমানের সন্তান এবং তার অভিভাবকেরাও, আমরা মুসলিম নারী পুরুষেরা শতকরা 10% লোকও আরবি 12টা মাসের নাম জানে না। আপনারা অবশ্যই বলতে হবে, আপনারা অবশ্যই জানেন, ওলামায়ে কেরাম তো অবশ্যই জানে, তলাবা ওলামারা, মুকাদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, ওয়াজিবের মুকাদ্দামা যেটা সেটা ওয়াজিব হয়, মৌসিল ইলাল ওয়াজিব ওয়াজিব হয়। এ কারণেই আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ। নামাজের দিকে আমাদেরকে নামাজ পড়তে সহযোগিতা করে হলো অজু, এজন্য অজু ও ফরজ। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এ পৃথিবীতে যত মানুষের ভাব প্রভাব দেখেন, প্রভাব দুই কারণে হয়। যে কোনো জিনিসের দাম দুই কারণে হয়, হয়তো তার ব্যক্তির কারণে, না হয় অন্যের কারণে। নিজের কারণেই অথবা অন্যের কারণে দাম হয়। যেমন ধরেন, আমি নিজেই যদি পার্লামেন্টের সদস্য হই, তাহলে তো অবশ্যই আমার দাম আছে না নাই? এইটাই যে দাম, যে আমার মর্যাদা আমার, এটা অন্যের কারণে না আমার কারণেই, আমার ব্যক্তি কারণে। কিন্তু আমার খালাতো ভাইয়ের দামও বাড়বে কিনা আমি যদি পার্লামেন্টের সদস্য হই? কথা বলেন। পার্লামেন্টের সদস্য যে, তার খালাতো ভাইয়ের দাম আছে না? তার আপন ছোট ভাইয়ের প্রভাব আছে না? অনেক সময় তো দেখা যায় এমপির চাইতে এমপির ভাইয়ের দাপট বেশি। এটা আমাদের দেশে অনেক জায়গাতে আছে, এমপির চেয়ে এমপির ভাইয়ের দাপট বেশি। মুহতারাম হাজিরিন, ভাইয়ের দাপট কেন? ভাইয়ের এই যে প্রভাব, এটা তার ব্যক্তি কারণে না, অন্যের কারণে। এটাকে আরবিতে বলা হয় হাসান লি গাইরিহি। আমরা যে ইবাদতগুলি করি, ইবাদতগুলি দুই কোয়ালিটির, একটা হাসান লি জাতিহি আর একটা হলো হাসান লি গাইরিহি। তো অজু যেটা আছে এটাও ফরজ, কিন্তু অজুর সৌন্দর্যটা খোদ অজুর কারণে না, এটা হলো এর দ্বারায় নামাজ আদায় করতে হয় সেই কারণে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ অজু নামাজের কারণে অজু ফরজ হয়ে গেছে। যার উপরে নামাজ ফরজ হয় নাই, তার উপরে অজু ফরজ হবে না। অন্য আরেকটা কারণে হতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবুন। আমি যদি রমজানের রোজা রাখতে চাই, আরবি মাসের তারিখ আমাকে জানা থাকতে হবে, নাইলে আমি ফরজ আদায় করতে পারবো না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা শাবান মাসের তারিখটাকেই অধিক গুরুত্বের সাথে হেফাজত করো। কেন? লিরামাদান, রমজানের জন্য। শাবান মাসের তারিখটাকেই বেশি হেফাজত করো। কেন? শাবানের তারিখে গন্ডগোল হলে তোমার রমজানে তার আসর পড়বে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই প্রতিটি মুসলমানদের জন্য জরুরি আরবি মাসের নামগুলা জানা, তারিখ হেফাজত করা। তবে এক এলাকার মধ্যে কিছু মানুষ যদি আরবি মাসের তারিখ হেফাজত করে, সে অন্যদেরকে বলে দিবে, সেই অনুযায়ী তারা রোজা রাখবে, হজ করবে, এটার দ্বারায় দায়িত্ব পালন হয়ে যাবে। তার অর্থ এই না যে পুরা মহল্লা এলাকার কেউ আরবি মাসের নাম তারিখ জানবে না, এটা কখনোই ঠিক না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আরবি মাসের নাম তারিখ হেফাজতের তৌফিক দান করুক। এখন আসেন, আরবি মাস 12টা,
ইংরেজিও 12টা। সকল মাসের মধ্যে আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি মর্যাদার মাস 4টা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো 4টা। এ 4টার 3টা একসঙ্গে আছে, আর একটা হলো একটু ভিন্নভাবে। সেটা কি? জিকাদা, জিলহিজ্জা, মুহাররম। এই 3টা একসঙ্গে। এই 3টা একসঙ্গে হলে কি হবে? 3টা কিন্তু এক বর্ষের না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 3টা একসঙ্গে আছে কিন্তু 3টা এক বর্ষের না। যেমন জিকাদা মাস চলে গেছে, জিলহিজ্জা চলে গেছে, ওইটা কোন হিজরি ছিল? 45 হিজরি। এখন মুহাররম তার পরের মাসটাই মুহাররম, মাগার একসঙ্গে লাগানো থাকলেও হিজরি একটা না দুইটা? জিলহজ ছিল 45 হিজরি, আর এখন মুহাররম শুরু হয়েছে তারপরেই, মাগার কোন হিজরি? 46 হিজরি। মুহতারাম হাজিরিন, আর একটা মাস হলো রজব আল মুরাজ্জব। খুব ভালো করে বুঝবেন, এই 4 মাস সকল মাসের মধ্যে মর্যাদাপূর্ণ। এই সিদ্ধান্ত আল্লাহ পাকের এখন না, যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত। আর এই রজব মাসে আমাদের একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ আমল দিয়েছেন। যেমন জিলহজ মাসের কিছু আমল আছে, জিলহজ মাসের অনেকগুলি আমল আছে। তার মধ্যে একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার মতো নেকি পাওয়া যায়। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা রাখে। বিশেষ করে সৌমে ইয়াউমে আরাফা, নবীজি বলেন লা সাইয়্যিমান সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফার দিনের রোজা, নবীজি বলেন আমি আল্লাহর প্রতি আশ্বস্ত যে আল্লাহ পাক এক রোজা দিয়েই 1 বছর পূর্ব 1 বছর পর 2 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর একটা মুহাররমুল হারামের একটা রোজা আছে। মুহাররমুল হারামের একটা আমল, সে আমলটাই হলো রোজা। আর সেই রোজাটা আবার প্রথম তারিখে না, এটা হলো 10 তারিখে। মুহাররমুল হারামের 10 তারিখটা আমাদের মাঝে আশুরা বলে পরিচিত। কি বলে পরিচিত? আশুরা। এই দিনটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা। হাদিসে পাকের মধ্যেও আশুরাই আছে, সুমু আশুরা। হাদিসে পাকের মধ্যে আশুরাই আছে। আশুরা কি? খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষ কমপক্ষে যদি হজব্রত পালন করতে যায়, সে কিছু যদি নাও জানে, হজে গিয়া 2-3টা আরবি শিখে আসে। তার মধ্যে একটা শেখে হলো তারিখ 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 তারিখ। কেন? কারণ ওইখানকার পুলিশ যারা আছে ও তো বাংলা বোঝে না, উর্দুও বোঝে না, ইংরেজিও বলতে পারে না। তো হাজিরা যেখানে সেখানে বসে পড়ে, রাস্তার ভিতরে তো বসতে দেয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জামাত উপস্থিত হয়। রাস্তা ব্লক করলে তো নিঃসন্দেহে গন্ডগোল লেগে যাবে, ঝামেলা হবে, এবং 1 সেকেন্ডের জন্য রাস্তা ব্লক করতে দেয় না। এজন্য কি বলে? রাস্তা রাস্তা রাস্তা। তো এটা বেশিরভাগ সময় তারা বলে তারিখ 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 মানে রাস্তা। এজন্য আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত মানুষেরা সৌদি আরবে গেলে, হজ করতে গেলে একটা আরবি শেখে, তারিখ তারিখ। আমরা দেখেছি যে অশিক্ষিত গ্রামের মূর্খ চাচারাও ওই ইয়েদের সাথে, মক্কার হারামাইন শরীফাইনের পুলিশদের সাথে তারা বলে তরিক তরিক তরিক। আর কিছু আরবি শেখে। সেটা কি? যদি শপিং মলে নাও যায়, কমপক্ষে ফুটপাত থেকে তো কিছু কেনে, আতর, তসবি, টুপি, জায়নামাজ, এগুলো কিনে নিয়ে আসে। যত গরিবই হোক, এগুলো অল্প হলে কিছু কেনে। আর এগুলার ম্যাক্সিমাম এগুলার দাম হয় হলো সৌদি আরবের 10 টাকা 5 টাকা। তো সৌদিতে 5 আরবি হলো খামসা, 10 এটা হলো আশারা, 15 তারা বলে হলো খামাস্তা আশার। তো খামসা খামসা আর আশারা আশারা ম্যাক্সিমাম জায়গায় দোকান নিয়ে মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষ দোকান নিয়ে বসে আসতে পড়তেছে খামসা 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 খামসা।
অথবা বলে আশারা 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 আশারা, এই দুইটা এমনি মুখস্থ হয়ে যায়। তো আশারা মানে 10, আশারা মানে সেখান থেকে আশুরা মানে 10ম তারিখ, 10ম তারিখ। মুহাররমের 10ম তারিখটাকে আশুরা বলে, আর কোনো মাসের 10ম তারিখ আশুরা বলে প্রসিদ্ধি লাভ করে নাই বা বলা হয় না। এই 10ম তারিখে একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হলো রোজা। সেটি কি বলেন? রোজা। এখন এই দিনে রোজাটার কি ফজিলত, কয়টা রোজা রাখতে হয়, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সহিহাইনের মধ্যেই রেওয়ায়েতগুলি আছে। অন্য কিতাবের রেওয়ায়েতও দুই একটা এখন এসে যাবে আলোচনায়। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল। কি ছিল বলেন? এটাই ফরজ ছিল। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটা ফরজ ছিল, তাহলে তার মর্যাদা কম না বেশি? সারা বছরের কত দিন থাকতে একটা দিনের রোজা ফরজ করে রেখেছিলেন, নিঃসন্দেহে এ দিনটা অন্য সকল দিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে অনেক দামি। এ কারণেই এই দিনটাকে আল্লাহ পাক চয়েস করেছেন যে আমার বান্দারা রোজা রাখুক। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তো আশুরার রোজার ফরজিয়াত মনসুখ হয়ে গেল। মাগার ফরজিয়াত বাতিল হলেও এই দিনের রোজার মর্যাদা কমে নাই। কি কমে নাই? মর্যাদা কমে নাই। আপনারা দেখবেন আপনাদের অঞ্চলে গত টার্মে একজন কমিশনার ছিল, এইবার কমিশনার নেই, কিন্তু যিনি কমিশনার ছিলেন উনি অত্যন্ত ভদ্র সভ্য একজন ভালো মানুষ, ন্যায় নিষ্ঠাবান মানুষ, বদান্যতায় এক্সপার্ট ব্যক্তিত্ব। এ লোক যদি কমিশনার নাও থাকে, এরপরেও স্ট্যান্ডিং কমিশনার যদি কোনো জায়গায় যায়, সাবেক কমিশনার উনিও যদি আসেন, তখন মানুষ দুইজনকে কাছাকাছি মর্যাদা দেয়। যদিও আজকে ওনার সিগনেচারে কোনো কাজ, কথা বলেন না কেন, সাবেক ওনার সিগনেচারে কোনো কাজ হবে না এখন, কিন্তু মর্যাদা তার কমে নাই। আশুরার রোজা ফরজিয়াত এটা এখন তার নাই, কিন্তু তার মর্যাদা কমে নাই। কেমন মর্যাদা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আমি তো আল্লাহ পাকের উপরে এটা আস্থা রাখি যে আশুরার এই রোজা 1 বছর পূর্বের পুরা বছরের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশুরার রোজা পুরা 1 বছরের অতীতের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো আশুরাতে রোজা কয়টা রাখবো? তাহলে এ ব্যাপারে নবী আলাইহিস সালামের একটা হাদিস বর্ণনা করলে দুইটা জিনিস জানা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করে আসলেন, আসার পর নবী আলাইহিস সালাম দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। কোন দিন? মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? লোকেরা তখন উত্তর করলো, হাদা ইয়াউমুন সালেহ। ওগো নবীজি, এই দিন দিয়ে রোজা রাখি কেন? এটা মহান একটা দিন। কেমন মহান দিন? এই দিনেই তো আল্লাহ পাক আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে ফেরাউন এবং তার শত্রুদের কবল থেকে হেফাজত করেছেন, সাথে সাথে ফেরাউন এবং তার বাহিনীকে দরিয়াতে ডুবায়া মারছেন। এ কারণে হযরতে মূসা আলাইহিস সালাম রব্বে করিমের এ বিশাল নেয়ামতের দয়া, ভালোবাসা, মায়ার শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আমরা যেহেতু তার উম্মত, তার অনুকরণে আমরাও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি উত্তর করলেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা, তোমাদের চাইতে তো আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। মূসা আলাইহিস সালাম
তোমাদের চাইতে তার সাথে সম্পর্ক আমার বেশি। কেমনে বেশি? কেমনে বেশি এটা সুন্দর করে বুঝবেন একটা মাত্র কথা বললে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে অতীতে একজন মশহুর খান ছিলেন। এখন তো আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে খান সাহেব বললে আমাকে বেশি বোঝানো হয়। আরও খান আছে, খান এক খানই না, অনেকগুলা খান আছে। তার মধ্যে বেশি জায়গায় খান বললে আমাকে চিনে। তো আমাদের আগে একজন খান ছিলেন বাংলাদেশে, উনি একক খান ছিলেন। তখন আর অন্য খানের কোনো তেমন পাত্তাই ছিল না। সে হলেন আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি। তোমরা ছাত্ররা যারা অনেকে হয়তো দেখছো, দেখো নাই, তবে